হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা মুন্নারের বিকেলে সাইট সিন করতে বেরিয়েছি। দেখছো বাইরে কীরকম কাছে অল্প অল্প বৃষ্টি পড়েছে। এটা আমার মুন্নার কেরাল সিরিজের তৃতীয় পর্বতে প্রথমে মুন্নার এসেছি। আমরা সকালবেলা চা ফ্যাক্টরি দেখেছি, তারপরে এরভিকুলাম ন্যাশনাল পার্ক দেখেছি, ওগুলো দেখিয়েছি। এখন আমরা বিকেলবেলা আমি আমার হাজব্যান্ড অরিন্দম এই সাইট সিন করতে বেরিয়েছি। একটা বোটানিক্যাল গার্ডেন বা ফুলের বাগানে এসে পড়লাম। কি অপূর্ব সব ফুল ফুটেছে, দেখো কি সুন্দর না, গোলাপি রঙটা, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো। প্রত্যেকটা ফুল সুন্দর লাগছিল যেন, সব কটা জায়গায় অসাধারণ, সব কটা ফুলই খুব সুন্দর যত্ন করে সাজানো। ওপর দিয়ে পাতাবাহারি গাছগুলো কি সুন্দর নেমেছে, পাতাগুলো খুব এস্থেটিক্যালি পুরো বাগানটাকে সাজানো হয়েছে। এরপরে আমরা ওই একটা স্পটে এলাম যেখানে চা বাগানের সৌন্দর্য দেখা যাচ্ছে। বিকেলটা ছিল বৃষ্টি ভেজা, তাই একটু অন্ধকার অন্ধকার ব্যাপার রয়েছে, কিন্তু চারিদিকে সুন্দর সবুজ চা বাগানের সামনে ছবি তুলে মানে অসাধারণ সুন্দর অনুভূতি হচ্ছিল। গাড়িগুলো যাচ্ছে আর একদিকে চা বাগান, ছোটো ছোটো উল্টো দিকে স্টল রয়েছে যেগুলো থেকে মানুষ একটু, কেউ ডাবের জল খাচ্ছে, কেউ দু একটা কেনাকাটি করছে, চা খাচ্ছে। তো আমাদের গাড়ি এগিয়ে চললো অন্য একটা স্পটের উদ্দেশ্যে। স্পটে যাওয়া তো একটা আনন্দ বটেই, কিন্তু ভাল লাগে কি বলো তো, এই জার্নিটা। গাড়িতে বসে থাকো আর পাশের দৃশ্য দেখে যাও। জল আসছিল বলে কাঁচটা তুলে দিলাম। প্রকৃতিকে উপভোগ করতে করতে যাচ্ছি। এর অপূর্ব সৌন্দর্য আমার মন কেড়ে নিচ্ছিল। মধ্যিখান দিয়ে রাস্তা যাচ্ছে আর দুপাশে চা বাগান। কী যে অপূর্ব মুন্নার, তা না এলে বুঝবে না। আমরা আরেকটা স্পটের দিকে এগিয়ে চললাম। এবার আসছে আমাদের একটা ভিউ পয়েন্ট, মাটা পট্টু ড্যাম। তোমরা দেখো এই চা বাগানের রাস্তা দিয়ে গিয়ে আমরা যেখানে উপস্থিত হব সেটাও কি সুন্দর, দেখো বুঝতে পারছো এই মাটাপাটু ড্যামটা কি সুন্দর। এই লেকের সৌন্দর্য না ভাষায় প্রকাশ করা কঠিন, দেখতে হবে শুধু। আর কয়েকটা ছোট ছোট বোট যাচ্ছিল এই বৃষ্টির মধ্যেও, হালকা হালকা বৃষ্টি, দূরে মেঘ জমে আছে পাহাড়গুলোতে। কি যে অপূর্ব লাগছে দেখতে, কি বলবো। কিছু কিছু জায়গা আছে যা ক্যামেরা না আপনার সাথে ঠিক বিচার করবে না, মনে হবে এই এমন কি জায়গা। আমাদের গ্রাম বাংলাতে তো অনেক রকম এরকম পুকুর আছে, লেক আছে, নদী আছে, কিন্তু এই জায়গাটা দাঁড়ালে না বাড়ি আসতে, সত্যি বলছি, ঘরে ফিরতে ইচ্ছে করে না। যদি বৃষ্টিটা না অল্প অল্প পড়তো, ছাতা নিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলাম কে জানে, কিন্তু আরও অনেকক্ষণ দাঁড়াতে পারতাম। এগিয়ে চললাম ওই ড্যামটার কাছে, যে ড্যামের ওপর এইটার ওপর দিয়ে যে রাস্তাটা তৈরি হয়েছে, ড্যাম তৈরি হয়েছে, সেইটার উপর দিয়ে চললাম এগিয়ে। এই সৌন্দর্যটা দেখুন, একই রকম মানে সুন্দর, অসাধারণ। কবির কল্পনা শক্তি থাকলে আমি নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে একটা কবিতা লিখতাম, কিন্তু আমার কাছে সেই শক্তি নেই। হাতে আছে ক্যামেরা, তাই তুলে ধরছি আপনাদের সামনে আমার অনুভূতিটুকু। আমি ভাবছিলাম ছেলেটা হোটেলে আছে, একটু আসলে ভালো হতো, মিস করলে এই জায়গাটা। অসাধারণ জায়গায় দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা সাইড দিয়ে দিয়ে হেঁটে চলেছি। আর ওই দিকে ড্যামের কাছাকাছি অঞ্চলে অনেক কিছু দোকান আছে, যেরকম পশরা বসিয়ে দোকানিরা বসে সেই রকম। তো আমরাও একটু কিছু কেনাকাটি করলাম। এখানে বিখ্যাত যেমন স্পাইস, সেগুলো কিনলাম। এবারে ফেরার উদ্দেশ্যে পা বাড়ালাম, কারণ অন্ধকার হয়ে আসে খুব তাড়াতাড়ি। যদিও এখানের মতো অত তাড়াতাড়ি শীতকালে অন্ধকার নামে না, ওই 6:30 নাগাদ এখানে অন্ধকার এসে যায়। এখন এখানে বাজে প্রায় 5:30। কে বলবে বলুন? তবে আমরা বললাম না, একটু আবার যাবো ওই জায়গাটা। তাই আমাদের ড্রাইভারকে বললাম, ভাই আবার ওই রাস্তাটা দিয়ে গাড়ি করে আমাদের নিয়ে চলো তো, দেখি গাড়িতে কীরকম লাগে যেতে যেতে। কারণ গাড়ি তো যাচ্ছিলোই, আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। তো ড্রাইভারকে যখন বললাম উনি তাই নিয়ে গেলেন। অনেকটা মাইথনের মতো না, আমাদের আসানসোলে যেরকম মাইথনে একটা ওইখানে ড্যাম আছে, তারপর ওখানে
অঞ্চলটা যেরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করে, এই জায়গাটাও অনেকটা সেই রকম। প্রচুর পর্যটক এসেছিলো। তো আমরা শেষ পর্যন্ত হোটেলে ফিরে এসেছি সন্ধ্যেবেলা। হোটেলে আমার ভিডিও তুলছিল, আমি একটু ফ্রেশ হয়ে বসলাম। এখন মুন্নার থেকে আমরা যাচ্ছি থেক্কাড়িতে। তো এইখানে রাস্তাটার ভিউ অপূর্ব, জাস্ট অসাম। গ্যাপ রোড দিয়ে যাব, কিন্তু এখন অবধি মানে এমনি রাস্তা দিয়েই যাচ্ছি। ধর্ষ চা বাগান দেখলাম, আমি তুলিনি, মানে ওটা তোলা হয়নি, কিন্তু যা রাস্তা দেখো ইউক্যালিপটাস গাছ। আমরা যাচ্ছি মুন্নার থেকে থেক্কাড়ি। মুন্নারকে টাটা বাই বাই জানিয়ে এবার থেক্কাড়িতে যাব। তার আগে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই ভিউটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে বিখ্যাত গ্যাপ রোড। এটা 5 বছর আগেও ছিল না, নতুন খুলে দিয়েছে দর্শকদের মানে পর্যটকদের জন্য। টোল ট্যাক্স দিয়ে আমরা চা বাগানের মধ্যে রাস্তা দিয়ে এগিয়ে চললাম। প্রথমে বুঝতে পারিনি যে এই রাস্তাটার প্রাকৃতিক শোভাটা এই পর্যায়ে যেতে পারে। ভাবছিলাম চা বাগানই তো হবে চারিদিকে, যাই হোক হয়তো আরও কিছু। সবাই বললো গ্যাপ রোড দিয়ে যাবেন থেক্কাড়ি গেলে। তো গ্যাপ রোড দিয়ে যেতে গেলে একটু এগোতেই এর যা সৌন্দর্য দেখলাম, সেটা গায়ে কাঁটা দিয়ে ওঠে। কেন যে একে গডস ওন কান্ট্রি বলে, ভগবানের নিজের দেশ বলে, সেটা বুঝতে পারলাম। দেখুন রাস্তাটা কি অপূর্ব। অত্যধিক পর্যটকদের কোলাহল কিন্তু এখানে নেই। কয়েকটা গাড়ি এসে দাঁড়িয়েছে, কিছু কিছু দোকান রয়েছে। এটা একটা ছবি তোলার জায়গা, তো আপনাদের বলে দিতে হবে না, বুঝতেই পারছেন অপূর্ব জায়গা। যে যাচ্ছে সেই একটু দাঁড়িয়ে ছবি তুলছে। বিশেষ করে পর্যটকরা যারা রোজ যায় তারা নিশ্চয়ই তুলবে না। আমরা এগিয়ে চললাম, আমাদের ড্রাইভারকে বলছি একটু দাঁড়ান না ভাই। উনি বলছেন আরও আগে চলুন, আরও ভালো স্পট আছে। তাই ছবি তোলার জন্য আর মানে একটু এগোতেই মন চাইছিলাম, ভাবছিলাম এখানেই দাঁড়িয়ে পড়ি, কিন্তু উনি নাছোড়বান্দা ওইখানে নিয়ে গিয়ে দাঁড় করাবেন। ঠিক আছে, অপেক্ষাই সই, দেখি অপেক্ষা করলে কি ফল পাওয়া যায়। তাই চলেছি সেই জায়গার উদ্দেশ্যে। আপনারাও সঙ্গে থাকুন, আপনাদের দেখাতে আমার ভালোই লাগে। আর যারা যারা চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে সাপোর্ট করুন। তাহলে আমি যে জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। এই দেখুন সেই জায়গাটা যেখানে এসে গাড়িটা দাঁড়ালো। এইবার আর কিছু বলার নেই, আমি যে কি বলবো আমার ভাষা হারিয়ে ফেলি। যখন দেখাচ্ছি তখন আপনাদের সেভাবে ব্যক্ত করতে পারছি না। আপনারা শুধু দেখুন কি বিস্তৃত ভ্যালি আর চা বাগান তৈরি হয়েছে তাকে ঘিরে। আমি তো চুপ করে দেখেই যাচ্ছি। আমি জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। ঈশ্বর কি সাজিয়ে রেখেছে এখানে। না, চা বাগানটা মানুষেরই সৃষ্টি, এটা তো আর ঈশ্বর করেনি। দারুণ। আবার আমাদের গাড়ি এগিয়ে চললো। আমাদের ক্যামেরা বন্ধ হচ্ছে না জানেন, আমরা ক্যামেরা ধরেই চলেছি। আমাদের কি করব, আমাদের মেমোরি কার্ড শেষ হয়ে যাক, আমাদের সব কিছু ব্যাটারি শেষ হয়ে যাক, কিন্তু আমরা ক্যামেরা বন্ধ করব না। এই দৃশ্য আমরা চোখে তো দীর্ঘস্থায়ী করতে পারবো না, মনে দীর্ঘস্থায়ী করে রেখেছি। এটা স্থায়ী হয়ে থাকবে আমাদের গ্যালারিতে, আমাদের ভিডিওগুলোতে। তাই দেখুন রাস্তাটা দেখলে কীরকম মনে হচ্ছে না আমরা উত্তরবঙ্গে এসে গেছি। এটা তো আমাদের খুব চেনা এরকম মেঘ ঢুকে পড়ে উত্তরবঙ্গে। লেপচা জগৎ যেতে গেলে যে রাস্তাটা দার্জিলিং থেকে যাই, সেই রাস্তাটাতে এই রকমই। আবার নতুন করে যেন এই রাস্তাটাকে ফিরে পেলাম। এখানে বারবার বলে উঠছিলাম, আরে এটা তো আমাদের সেই লেপচা জগতের রাস্তাটা। তারপর দেখছি এখানে সব দাঁড়িয়ে আছে, বুঝলাম এখানে একটা ওয়াটারফল আছে। কি জানি কি নাম এই ঝর্ণার, নাম না জানা ঝর্ণাই বলি। সবাই দাঁড়িয়েছে, আমিও দাঁড়িয়ে এখানে একটু ভিডিও করলাম। খুবই সুন্দর ঝর্ণাটা, ওপর থেকে নামছিল কি অপূর্বভাবে। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, জায়গা আশা করিনি দাঁড়িয়ে ছবি তোলার। দূর থেকে
আর নিজের তো ছবি তুলতে ইচ্ছা করে, তাই বললাম যে এখানে দাঁড়িয়ে আমাকে একটা ছবি তুলে দাও। কি দুর্দান্ত রাস্তাটাই, গ্যাপ রোডটাই অপূর্ব। আবার এগিয়ে চললাম, হয়তো এরকমই একটা কোনো স্পট পড়বে যেখানে মানে আমরা মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়বো, বলবো কেন যে গডস ওন কান্ট্রি বলে, এবার বুঝলাম। দেখুন কি অপূর্ব লাগছে। সব সময় মনে হচ্ছে একটু দাঁড়িয়ে যাই, এই জায়গাটা একটু দাঁড়াই। সবুজ প্রকৃতি যেন এক একটা জায়গায় এক এক রকম সবুজ, আর তার উপর দিয়ে মেঘ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এই জায়গাটা তো দাঁড়াবোই। নেমে দাঁড়ালাম, কি অপূর্ব একটা, মধ্যিখানে একটা জলাশয় রয়েছে, নদী না কিছু বুঝতে পারছি না, মনে হচ্ছে কোনো ড্যামই হবে। ড্যাম মানে ওখানে জল, বাঁধের জল ছাড়া হয়েছে বা কিছু, সেইখানে দাঁড়িয়ে অপূর্ব লাগছিল। কেন বলে গডস ওন কান্ট্রি, বুঝতে পারছি কেন বলে। মানে তুলনাহীন, নিচে ওই একটা ড্যাম দেখা যাচ্ছে, আর এখানে আমরা, অপূর্ব। মনে হচ্ছিল এখানেই থেকে যাই, আর যাব না। চোখ জুড়িয়ে যাচ্ছে, অসাধারণ। জানি না বিদেশে সুইজারল্যান্ডে কেন মানুষ দৌড়ে দৌড়ে যায়, হয়তো আরও অনেক সৌন্দর্য রয়েছে, কিন্তু আমার ভারতবর্ষেই বা কম কিসে বলুন তো। কি অসাধারণ কেরালা। এই মুন্নারের এই গ্যাপ রোড, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। যদি মুন্নার থেকে কোথাও থেক্কাড়ি যান, এই রাস্তায় কিন্তু অবশ্যই আসবেন। এখানে আসলে কীরকম একটা পাগল পাগল হয়ে গেছিলাম, তাই মন খুলে আনন্দ করছিলাম। দেখলাম দূরে একটা বাস দাঁড়িয়ে আছে, দোতলা বাস। এই বাসটা করে পর্যটকরা বেড়াতে যায়, মুন্নারকে ঘোরানো হয় তাদেরকে। তারা দাঁড়িয়েছে, বিভিন্ন পোজের ছবি তুললাম। এবার এই জায়গাকে বিদায় জানাতে হবে, যেতে হবে থেক্কাড়ি। এইবার আমরা থেক্কাড়ি হোটেলে প্রবেশ করলাম। কেমন হোটেলটা? কিন্তু খুব কম সময় থাকবো, এটাই এক খারাপ লাগছে। বাড়িটাও ভালো, বাড়িটা তুলতে হবে। এখানে একটা রাখবো। এটা আমার বেডটা কি কিউট দেখেছো? দিস ইজ মাই বেড। বাবু ওইটা তো আমার বেড। আমি বাবু এটা তোমার জুতো, কক্সটা তো কালকে পরিসনি। আমরা আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। ওইদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে, বেশ কমফোর্টেবল। এদিকে একটা ডবল বেড রয়েছে, আর এদিক থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ। বাইরে সুইমিং পুল রয়েছে, আর বিভিন্ন ছোট ছোট কটেজ রয়েছে। বিশাল বড় একটা ঘর, যদিও আমরা ওয়ান নাইট থাকবো। টিভি ছিল, ইলেকট্রিক কেটেল ছিল, বাথরুমটাও খুব সুন্দর ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। ডেডিকেটেড শাওয়ার এরিয়া আছে। এরকম আমরা ডেডিকেটেড শাওয়ার এরিয়া সবাইকে বলতে শুনেছি, নিজেরা প্রথম দেখলাম। আর এটা হচ্ছে আমি। আর এখানে শাওয়ার কিট দিয়েছে, এটা হচ্ছে হোটেলের সাবান, এটা শ্যাম্পু, এটা লোশন। আর টিভিটাও সুন্দর চলছে, হিন্দি। এতদিন পর আমরা হিন্দি দেখছি। বেড়াতে বেরোলে টিভি দেখতে যেন ইচ্ছেই করে না, বলুন। টেবিল, আর এখানে তুমি ওইটাইতে তো ওটা লাগিয়ে নাও। যে হোটেলটায় ছিলাম, এটা রিসেপশন দিয়ে বেরিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ওই যে দূরে বাংলোগুলো দেখছেন, মানে বাংলো টাইপের বাড়িটা, ওই দুটো দিকে ঘর রয়েছে। কোনোটা ডবল বেড, কোনোটা ট্রিপল বেড। আমরা ট্রিপল বেড নিয়েছিলাম। ঘাসের গালিচার উপর ছড়ানো রাস্তা, একদিকে সুইমিং পুল, মধ্যেখান দিয়ে রাস্তা চলে গেছে। দেখুন কি পরিবেশটা সুন্দর, শান্ত, আর খুব নিরিবিলি। জানেন, ঠান্ডা আছে অল্প অল্প, এত সুন্দর সাজানো না,
মানে এখানে কটা দিন থেকে যাই এই হোটেলটায়। রিসোর্টটা এত সুন্দর, সুইমিং পুল তো আগেই দেখিয়েছি, দুদিকে ঘর আছে। তাহলে আমাদের রিসোর্টটা ভালো করে দেখিয়ে দিলাম। এবার আমরা থেক্কাটিতে কী কী করবো পরের ব্লগে দেখাবো। যাদের ভালো লেগেছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অনেক ধন্যবাদ, আবার আসছি আমি।